ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা লাআমলা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, আল্লাহর সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে। কে বলছেন? আল্লাহ বল, দেখেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, তোমার রবের সিদ্ধান্ত কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। সেটা হলো লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। মানুষ এবং জিন জাতি দিয়া আমার জাহান্নামটা আমি ভরে ফেলবো। আমার যে জাহান্নাম আমি তৈরি করেছি, এই জাহান্নামটা আমি পূর্ণ করব। মানে এখন জাহান্নামতে কত বড় আল্লাহ বানাচ্ছে, এটাও তার এক কথা, ঠিক না? এই জাহান্নাম ভরাতে গোটা দুনিয়ার মানুষই লাগবে, তাহলে কত বড় জাহান্নাম। গোটা দুনিয়ার মানুষগুলোকে একবারে ঢেলে দিলে তুমি জাহান্নামটা কি হবে? পরিপূর্ণ হবে। বোঝেন না আমার কথা? কিন্তু কোরআনের মধ্যে আমি পরে দেখলাম জাহান্নামের মধ্যে সমস্ত মানব জাতি ঢোকার পরে আর অল্প কিছু মানুষ জান্নাতে চলে যাবে। জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা হবে খুবই কম, আর বেশিরভাগ লোকেরা যাবে জাহান্নামে। জিন জাতি বেশিরভাগ যাবে জাহান্নামে। জিন জাতি মানব জাতির অল্প কিছু এরা যাবে জান্নাতে। জাহান্নামে পরিপূর্ণ হওয়ার পরে তারপরও জাহান্নাম ডেকে বলবে রব্বুল আলামিন হাল মিম মাজিদ। বলেন হাল মিম মাজিদ, আপনার কাছে আরো কিছু আছে নাকি? জাহান্নাম রাগে এবং ক্ষোভে ফাটে পরিবার বলবে আল্লাহ আরো কিছু থাকলে দাও, ওগুলোকে চাবাই। ওগুলোকে তার শুরু করছে চাবান, মানে পেশা শুরু করেছে। গমের হলারের মধ্যে গম দিলে, শস্যের হরালের মধ্যে শস্য দিলে, ধানের হরালে ধান দিলে হলে পেশা শুরু হয় কিনা জোরে কোন? মেল যে শব্দ করে, মেলের শব্দ শুনে বোঝা যায় মেল বলতেছে আরো দাও, আরো পিসি। যেমন ঘরে ঘট ঘরে ঘট শব্দ হয় না? তার মানে কি? দাও 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 দাও, মানে আরো দাও, যা আছে সবই দাও, সব পেশ না আজকে। জাহান্নাম আল্লাহর জন্য আওয়াজ দিয়ে বলবে ও আল্লাহ হাল মিম মাজিদ, আরো আছে নাকি? আরো থাকলে দাও, আরো আমি পিষা মারব। এই কথা যখন বলবে আল্লাহ পাক বলছেন আমি আমার একটা কুদরতি পা জাহান্নামের উপর সেট করে দেব। আর চিৎকার করিস না। জাহান্নাম যখন বুঝতে পারবে আল্লাহর পাও আমার মাথার উপরে পড়েছে, আর কোনো কথাই বলবে না, জাহান্নাম নীরব হয়ে যাবে, চুপ হয়ে যাবে। আল্লাহর কাছে মনে হয় আর কোনো আসামি নাই। আসামি থাকলে তো দিবে। যা আছে জান্নাতে চলে গেছে। কিয়ামতের ময়দানে যত আসামি ছিল সবগুলো আসামিকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেওয়ার পরে জাহান্নাম চিৎকার যখন দিবে হাল মিম মাজিদ, ও প্রভু আরো আছে নাকি? দাও, থাকলে দাও, চাপে শেষ করে দেই। এবার আল্লাহ তাআলা তার পায়ের একটা নখ, কেউ বলছে একটা নখ, পায়ের একটা নখ জাহান্নামের মধ্যে উপর করে দিবে। দেওয়ার পরে জাহান্নাম আল্লাহর নখটা বুঝতে পারবে, পারার পরে একবারে চিরদিনের জন্য নীরব হয়ে যাবে। জাহান্নাম বুঝতে পারবে ওই কিয়ামতের বিশাল ময়দানে আর কোনো আসামি নাই, থাকলে তো দিলেই হিনি, ঠিক না? এ নখ দেওয়ার মানে হলো জাহান্নামকে বোঝানো ও জাহান্নাম তোমার মধ্যে দেওয়ার মতো আর কোনো অপরাধী আমার হাতে নাই। আমি এখন দিব কি? যা দিয়েছি সেগুলো হিসাবে হিসেবে শেষ করে দাও, সেগুলোকেই তুমি শাস্তি দাও, সেগুলোকে আগুন দিয়া পোড়ায়া পোড়ায়া তাকে কোটি কোটি বছর তোমার মধ্যে জ্বালাতে থাকো, আর কোনো আসামি আমার হাতে নাই। এ কথার দ্বারাই প্রমাণ হয়ে গেল, এ কথার দ্বারাই প্রমাণ হয়ে গেল বেশিরভাগ মানুষেরা জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষেরা জিনেরাও জাহান্নামে যাবে। লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ মানুষ এবং জিনকে আমি জাহান্নামে ঢুকায় দেব। ওদের অপরাধ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের হৃদয় আছে এই মন দিয়ে আল্লাহর কোরআনটা বোঝে না। নাউযুবিল্লাহ, মন আছে কিন্তু আল্লাহর কোরআনটা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা,
চোখ আছে আল্লাহর কোরআনটা দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য, বসে না। এরকম লোক আছে না নাই? সব গপ্প শুনবে, শ্বাসটলের ফাঁকাশা গপ্প শুনবে, ঘন্টার পর ঘন্টা শুনবে না? শ্বাসটলের ফাঁকাশা গপ্প, মাসাঙ্গের উপর বসতে ফাঁকাশা গপ্প শুনবে। আল্লাহর কোরআন শোনার জন্য তার মন তৈরি হয় নাই। কথা বোঝেননি? এরা এই জন্যই জাহান্নামী হবে। আল্লাহ তাআলা বলছেন, নবীজি আমার কথা চূড়ান্ত হয়ে গেছে গো, জাহান্নামটা আমি পূর্ণ করে দেব জিন এবং ইনসান দিয়া। নাউজুবিল্লাহ বলেন।